شهر شعبان لا يخص بعبادة معينة ولا يخص يوم فيه ولا ليلة فيه كليلة النصف من شعبان بعمل خاص. ولهذا يجب أن يتعود المسلم على أن كل عمل لم يعمله رسول الهدى صلى الله عليه وسلم فلا يعمله. هل احتفل رسول الله صلى الله عليه وسلم بليلة النصف من شعبان؟ وكذا أبو بكر وعمر وعثمان وعلي وسائر الصحب والآل أجمعين رضوان الله عليهم؟ لا، فيسعنا ما يسعهم. والذي عليه جمهور المحققين أن ليلة النصف من شعبان كسائر الليالي، فليس فيها فضل معين ولا تخص بعبادة معينة، فليحقق المسلمون توحيدهم لربهم ومتابعتهم لحبيبهم صلى الله عليه وسلم، ويحذر الأهواء والمخالفات والبدع والمعاصي والمنكرات। নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন করতে। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবেই পাবে। তৃতীয় হলো, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো, এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে, এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন। সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। শবে বরাতের আমল, শবে বরাতের 3টে বিষয় বোঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি, শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন। এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। তখন তিনি 2 শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে। আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো, আমরা কি করব? আমরা আমল করব কিনা? আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা। শবে বরাতের রাতে গোসল করা ও 12 রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে, কোরআন হাদিসের আলোকে সম্পর্কে জানতে চাই। এক সময় যখন শবে বরাত যখন হতো, মধ্য শাবানের রাত যখন হতো, তখন শীতকাল ছিল না। তখন এই জাল হাদিসের উপরে অনেকে আমল করেছে।
এখন আসলে এই জাল হাদিস ওই শুধু কিছু বই পুস্তকই আছে, আমল করার লোক নাই, কারণ যে শীত পরে দিনেই অনেকে গোসল করতে চায় না, কি সেটাতে গোসল করতে বিধায় এটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে। যারা এটাকে সবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে। খোলাসা কথা হলো যে শবে বরাত বা মধ্য শাবানের রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। সেই সাথে ওই 12 রাকাত নামাজের এরকম কোনো দরাবাদা নামাজের কথা হাদিসে বর্ণিত নাই। তবে এই রাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মর্মে হাদিস আছে। যার কারণে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার মতো বুঝে কাজ করলো, সেটা হতে পারে, কিন্তু কোনো ফিক্স আমল, কোনো ফিক্স রাকাত সংখ্যা এবং কোনো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। সবরাতে হালুয়া খেতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হতে পারে? আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনটাই আসলে বিশুদ্ধতা হাদিস, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আলাদা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু সবার উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না।